বগুড়া শহরের আলোচিত সেঞ্চুরি মোটেল থেকে বিপুল চন্দ্র পাল নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে মোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। সেঞ্চুরি মোটেলটি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুলের মালিকানাধীন বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, শুক্রবার রাতে বিপুল চন্দ্র পাল একাই মোটেলে ওঠেন। তবে তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টার দিকে মোটেলে প্রবেশের প্রায় ২ ঘণ্টা পর বোরকা পরিহিত এক নারী তার কক্ষে প্রবেশ করেন। পরে রাতের কোনো এক সময়ে ওই নারীকে একাই কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেলেও পরদিন সকাল পর্যন্ত বিপুল চন্দ্র পালের আর কোনো সাড়া মেলেনি। আমরা শিফটিং ডিউটি, আমরা ডিউটি ছাড়া আমরা চলে যাই সন্ধ্যায়। আর একজন ডিউটিতে ছিল, ও উঠছে রাত ৯টা ২০ মিনিটে। এখানে ইয়াতে লেখা আছে। এখন কয়জন ওরা একাই ছিল, একাই আসছিল এই পর্যন্ত আমরা জানি। আর কখন সে চলে গেছে বা ওর সাথে কে ছিল এটা আমরা বলতে পারবো না। ঘটনাস্থল থেকে পুলিশ যৌন উত্তেজক, সিরাপ, ঘুমের ট্যাবলেট ও কোমল পানীয়ের বোতল জব্দ করেছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মালিকানার কারণে দীর্ঘদিন ধরেই সেঞ্চুরি মোটেলে অবাধে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। প্রশাসনের নজরদারির অভাব এবং স্বল্প সময়ের জন্য কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তবে সাবেক ইউপি সদস্যের মৃত্যুর পেছনে কোনো পরিকল্পিত ঘটনা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, রহস্যঘেরা এই মৃত্যুর ঘটনায় জেলায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতেই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রুমে আবদ্ধ অবস্থায় সেখানে একজন হোটেলে অবস্থান করতেছিলেন এমন একজন লোক, তাকে সম্মুখ থেকে দরজায় নক করে ভেতরটা বন্ধ পাওয়া যাচ্ছে। পরবর্তীতে তাদের ডাউট হলে আমাদেরকে একটু সংবাদ দেয়। আমি থানার পুলিশ পরিদর্শক তদন্ত সহ আমরা আমাদের অফিসার সবাই এখানে আসি। আসার পরে রুমটি তাদের মাধ্যম দিয়ে যতভাবে খুলে আমরা বিছানায় তাকে অচেতন অবস্থান পাই। তো এবং আমরা যেটা পরীক্ষা করে দেখলাম যে তিনি মারা গেছেন। তো আনুষঙ্গিক কিছু বিষয়, যেমন ওখানে আমরা তার একটা ঔষধ পাওয়া যায়, হয়তো সেটা যৌন উত্তেজক জাতীয় একটা ঔষধ পাওয়া যায়, ঘুমের একটা ঔষধও পাওয়া যায়। তো এই এবং 7 আপের বোতল, একটা পানির বোতল ছিল। আমরা আমাদের তদন্তের স্বার্থে বিষয়গুলোকে আমাদের হেফাজতে নেই। দেন আমরা তাদের স্থানীয় যে আত্মীয় স্বজন, তার ভাই, ব্রাদার, লোকাল চেয়ারম্যান সহ সবার উপস্থিতিতে আমরা এটা সুরতাল সম্পন্ন করি। দেন এই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আমরা মূলত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রহস্যঘেরা এই মৃত্যুর ঘটনায় জেলায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। হিন্দুত্ববাদী কোনো উগ্র সংগঠনের এতে হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান স্থানীয়দের। তথ্যচিত্রে আবুল কালাম, বাংলা এডিশন।